নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দেখাবো মাছের ওপর একটা দারুণ রেসিপি। আপনারা তো প্রতিদিন মাছের ঝোল, মাছের ঝাল অথবা অন্যান্য ডিশ খেয়ে থাকেন, কিন্তু এই ধরনের একটা সুন্দর ডিশ তৈরি করতে গেলে খুব একটা বেশি সময় লাগবে না এবং খুব টেস্টি এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়। আর এই রেসিপিটা খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা শিখতে গেলে আমার ভিডিওটা অবশ্যই ফুল দেখুন, তাহলেই শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। দেখে নিন, আমরা এখানে 4টে কাটাপোনা মাছ নিয়েছি এবং দাগা সাইজের মাছটা নিয়েছি, যাকে বলা হয় ফিলে, এবং সেই অংশ দিক থেকেই মাছটা নিয়েছি 4 পিস। আর এই মাছটাকে আমরা আগে থেকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। একটা ডিম এর মধ্যে অ্যাড করছি। তারপরে এর মধ্যে অ্যাড করছি বড় চামচে 2 চামচ হচ্ছে ময়দা, অ্যাড করছি অল্প করে নুন স্বাদ মতন। আমরা অল্প করে নুন আমরা আবার অ্যাড করলাম। এবারে জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখে নিন, জিনিসটাকে আমরা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই অবস্থায়, এই ম্যারিনেট অবস্থায় আমরা 25 মিনিট ভালো করে রেখে দেব। 25 মিনিট পর আমরা ফিরে আসছি। আমরা 25 মিনিট পর ফিরে এসেছি। তাই এখানে আমরা রিফাইন্ড অয়েল অ্যাড করছি। আমরা 1 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল এর মধ্যে অ্যাড করছি। রিফাইন্ড অয়েলটাকে আমরা অ্যাড করে দিয়েছি। এবার রিফাইন্ড অয়েলটাকে একটু গরম করবার জন্য সময় দেব। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে ম্যারিনেট করা মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। বেশি লাল লাল করে ভাজবেন না, হালকা করে, একটু হালকা লাল লাল করে ভাজবেন। বেশি লাল লাল করে ভাজলে জিনিসটা, মাছটা শক্ত হয়ে যেতে পারে, ভেতরে নরম অংশটা থাকবে না। দেখে নিন, আমাদের এই মাছটা ফ্রাই হয়ে গেছে। এবারে আলাদা জায়গায় নামিয়ে দেব। আমরা পরের পদ্ধতিতে চলে এসেছি। তাই এখানে আমরা 1 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়েছি। এবারে এই রিফাইন্ড অয়েলের মধ্যে আমরা অল্প করে আদা রসুন পেস্ট এর মধ্যে অ্যাড করলাম। তারপরে অ্যাড করছি ক্যাপসিকাম কুচি। এবারে 1 মিনিট মতন একটু ভালো করে ফ্রাই করে নেব। এক মিনিট মতন আমরা ভালো করে ফ্রাই করে নিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো। তারপরে অ্যাড করছি 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো। অ্যাড করছি লঙ্কার গুঁড়ো অল্প করে। তারপরে অ্যাড করছি এখানে 1 টিস্পুন মতন রেড চিলি সস। অ্যাড করছি অল্প করে ডার্ক সোয়া সস। তারপরে অ্যাড করছি 1 টিস্পুন মতন টমেটো সস। অ্যাড করছি গোলমরিচের পাউডার 1 টিস্পুন মতন। অ্যাড করছি নুন স্বাদ মতন অ্যাড করলাম। এবারে 1 মিনিট মতন একটু ভালো করে এই জিনিসটাকে নাড়িয়ে নেব। এই মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, নাহলে মশলার একটা গন্ধ থেকে যায়। সেই কারণে আমরা 1 মিনিট মতন ভালো করে আমরা এই মশলাটাকে নাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করব হাফ কাপ মতন জল এর মধ্যে অ্যাড করছি।
হাফ কাপ মতন জল অ্যাড করার পর তারপরে একটু গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু হাই করে দিলাম। হাই করে দিয়ে এবারে একটু গ্রেভিটা ফুটতে শুরু করুক। দেখে নিন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে মাছগুলোকে আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে আমরা স্লো করে দিচ্ছি। এবারে একটু ভালো করে মাছটাকে আমরা ফোটাবো, যাতে মাছের ভেতরে যে নুনটা আছে যাতে ঢুকে যায়, নুন মশলাগুলো আছে যাতে ঢুকে যায়। সেই কারণে আমরা 1 মিনিট মতন ভালো করে আমরা এই গ্রেভিটাকে ভালো করে ফোটাতে হবে। দেখে নিন গ্রেভিটা পুরো ড্রাই হয়ে এসছে, আর ফোটাতে হবে না এবং তেলটাও ছেড়ে দিয়েছে। তা আমরা এখানে গ্যাস অফ করে আলাদা জায়গায় আমরা তুলে নেব। দেখে নিন আমাদের এই মাছের ডিশটা তৈরি হয়ে গেছে এবং আলাদা জায়গায় আমরা সার্ভও করে দিয়েছি। এবারে এর উপর আমরা একটু ধনেপাতা এর মধ্যে অ্যাড করছি এবং দেখতেও একটা অপূর্ব সুন্দর হয়েছে। আর এই মাছের ডিশটা হচ্ছে একটু নতুনত্ব রেসিপি। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।